শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। এত সুন্দর একটা সকাল দিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিওটা। তো এত সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এত অপরূপ সুন্দর প্রকৃতি, আর তার সাথে চলছে এত সুন্দর বাতাস। আল্লাহর দেয়া বাতাসের সাথে কিছুই যেন পারে না, আল্লাহর দেয়া সৌন্দর্যের সাথে সব কিছুই যেন হার মেনে যায়। আল্লাহ তাআলা এই তো গতকালই কত রোদ, কত কষ্ট হয়েছে মানুষের, আর আজকে কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর দিন আমরা পেয়েছি। সব কিছুই আল্লাহ তাআলার রহমত। তো বাজার থেকে শাক কিনে আনা হয়েছে, আর এই যে লাল শাকগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি। তো আজকে তেমন কিছুই রান্না করব না, একটু একটু সব তরকারি আছে। আর এই যে শাকটাকে আমি সুন্দর করে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন আমি শাকটাকে ভাজি করে নিচ্ছি। এই তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি, আর মরিচ আমি একদমই কম দিয়েছি, যেহেতু শাকটা আজকে বাচ্চাদের জন্য রান্না করব। তো লাল লাল করে শাকটাকে ভেজে নিয়ে আমি এখন শাকগুলোকে দিয়ে দিলাম এখন। আর আজকে শাকটা আমি একটু নরম করে ভাজি করব, যেহেতু আজকে তেমন একটা খাবারের আইটেম দুপুরে নেই, যার জন্য আমরা বড়রা যেমন তেমন করে খাবারটা খেয়ে নিতে পারি, একটু কষ্ট হলেও সমস্যা হয় না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কারণ বাচ্চাদেরকে একটা আইটেম ভালো দিতেই হয় যে কোনো বেলাতে, বিশেষ করে 3 বেলা তো তাদেরকে ভালো খাবার যে কোনো একটা আইটেম দিয়ে দিতেই হয়। তো আজকে আর যে তরকারিগুলো আছে ওই তরকারিগুলো থাকতে আমি যদি নতুন কোনো তরকারি রান্না করি, যার কারণে এই তরকারিগুলো নষ্ট হবে। আর এত টাকার মাছ তরকারি আমরা এখন কিনে খাচ্ছি, যেটা নষ্ট করতে গেলে কলিজাতে লেগে যায়। জানি না কে কি আমাকে কিপটা বা অন্য কিছু মনে করবেন কিনা, কিন্তু যেটা সত্য আমি সেটাই বললাম। কারণ এখন এক মুঠো ভাত বা একটু তরকারি নষ্ট করতে গেলে কলিজায় লাগে। কারণ যে বাজারের যে দাম, বাজারে গেলে মাথা নষ্ট। যে বাজার করে ঠিক সেই বুঝতে পারে যে কোনো কিছু শাকসবজি থেকে শুরু করে ভাত, যে তরকারিটাই হোক না কেন, নষ্ট করলে খারাপ লাগে, কষ্ট হয়। তো এই যে আজকে শাকটা আমি কথা বলতে বলতে রান্না করে ফেললাম। আর শাকটা ছিল লাল শাক, কিন্তু হয়ে গেছে রান্নার পরে ডাঁটা শাকের মতো অনেকটাই হয়েছে। তো এরকম সফট করে রান্না করেছি কারণ যেন ওদের একটু কষ্ট না হয়, আর একটু ঝোল ঝোল নরম রেখেছি যেন ভাত খেতে বাচ্চাদের ভালো লাগে, আর অতটা কষ্ট না হয়, শুকনা শুকনা যেন না হয়। তো এই তো এত সুন্দর করে আমি শাকটা ভাজি করে নিলাম। জানি না কার কেমন ভালো লাগবে। তো এর মাঝে বলে নিচ্ছি, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা কেমন হয়, কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তার আমার ছোটো বোন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিল। আর এই যে আমি সব কিছু গুছগাছ করে দিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড এখানে বসে বসে ফোনে কথা বলছে, যেহেতু এত গরম তাই সে কোনো গেঞ্জি বা টি শার্ট গায়ে দেয়নি। তো যাকে যে তুবামণি সারা ঘর হাঁটছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর এই যে একদম বিছানাটা একটু আগে আমি গুছিয়ে গেছি। এই যে তিহান বাবু সব কিছু ওর অভ্যাস বালিশ দিয়ে খেলা, তো বালিশ দিয়েই খেলছে। আর এই যে আমার মেয়ে এখনই বকে বকে পড়াশোনা থেকে উঠিয়ে ওকে আমি গোসল করতে পাঠিয়েছি।
আর এই যে দুজনের স্কুল ব্যাগ, তার টেবিলটাও এলোমেলো। তিহান এই বেডটাও নোংরা করে গিয়েছে। আমি ঘর ঝাড়ু দেওয়ার আগে সব বিছানাগুলোই গুছিয়ে ফেলেছিলাম। তো যেহেতু আমার মানে আজকে বাচ্চাদের স্কুল নেই, বৃষ্টির জন্য স্কুলটা ছুটি, তো যার কারণে আমি ছেলেকে একটু পড়াচ্ছি, তো ওকে ডাইনিংয়েই পড়তে দিয়েছি, কারণ আমি রান্নাঘরে কাজ করতেছিলাম। আর এই যে ছোটো মাছের একটু তরকারি আছে, সাথে লাউ চিংড়ি একটু তরকারি আছে, আর গরম গরম ভাত। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরে এটা দিয়েই খাবার হয়ে যাবে সবার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।